السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত লাইভ শুরু করতে যাচ্ছি। প্রিয় ভাইদেরকে আজকে বলবো যে কোরআনুল কারীম শিক্ষা করার ফজিলত কি। আমরা সবাই মুসলমানরা এই কথা বিশ্বাস করি, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বোত্তম কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব এবং বিশ্বস্ত কিতাব, নির্ভরযোগ্য কিতাব, নির্ভুল কিতাব, সেটা হলো আল কোরআনুল কারীম। কোরআনুল কারীম একটি নির্ভুল কিতাব, যা আল্লাহ সুবহানাহু চ্যালেঞ্জ করেছেন। এই পৃথিবীর সমস্ত লেখক, যত বড়ই লেখক হোক, লেখার পূর্বে বই শুরুতে এই কথা ক্ষমা চেয়ে নেয় যে আমার লেখায় কোনো ভুল হতে পারে, ভুল পেলে আমাকে সংশোধন করাই দিবেন, আমি পরবর্তীতে এটা ভুলটা সংশোধন করে ছাপাবো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, নির্ভুল একটি কিতাব। এই পৃথিবীতে হাজার লক্ষ শত্রু এই কোরআনের ছিল, কেউ এই কোরআনের মোকাবেলা করার ক্ষমতা আজ পর্যন্ত কারোর হয়নি। এই পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীম, যেটা আজকে দুঃখের বিষয় হলো আমাদের অনেক মুসলমানের ছেলেমেয়েরা কোরআন পড়তে পারে না, অথচ মুসলমান। নাম জিজ্ঞেস করলে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল জব্বার নাম বলবেন, কিন্তু কোরআন পড়তে পারেন না। ভাই আমি লজ্জার ব্যাপার, সরি পারি না। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের গান জানেন, কহটা জানেন, নজরুল সঙ্গীত জানেন, অনেক কিছু জানে, কিন্তু কোরআনের মতো এর মহাগ্রন্থ এটা নেই। কত দুর্ভাগ্য। কোরআনুল কারীম যারা শিক্ষা করবে তাদের প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সর্বোত্তম ব্যক্তি বলে আখ্যায়িত করেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি যেটা আমি বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই লোকটা সর্বোত্তম যে নিজে কোরআন শিখেছে এবং অন্যকে শিক্ষা দেয়। নিজে শিক্ষা করছে এবং অন্যকে শিক্ষা দেয়, নিজেও শিখছে, অন্যকেও শেখায়, এই লোকটা সবচেয়ে ভালো মানুষ। কারণ পৃথিবীর যত বই আছে, সব বইয়ের ভিতরে অনেক কথা, রূপক কথাও আছে, বানানো কিচ্ছা কাহিনী আছে, কিন্তু কোরআনের সব হাকিকত। এখানে কোনো রূপক কথা নাই, কোনো বানান্য কথা নাই, কোনো হাসান্য কথা নাই, যা আছে সব বাস্তব। এই জন্য যে নিজে কোরআন শিখেছে সে আল্লাহর কালাম নিজে আয়ত্ত করেছে এবং অন্যকে শেখাচ্ছে। এই জন্য এই লোকটা সবচাইতে ভালো মানুষ। কারণ আল্লাহর কালামের সাথে ভালো কালাম, আল্লাহর কালামের সাথে উত্তম কালাম আর দুনিয়াতে নাই, আল্লাহর কালামের সাথে পবিত্র কালাম আর দুনিয়াতে নাই, আল্লাহর কালামের সাথে নির্ভেজাল কালাম আর দুনিয়াতে নেই। সুতরাং আল্লাহর কালাম যে পড়েছে, যে শিক্ষা দিয়েছে, সেই লোকটার সাথে ভালো মানুষ আর কেউ হতে পারে না। এবং দুই নম্বর, যে যারা কোরআন হাসিল করবে, যারা কোরআন শিখবে, তারাও ঈর্ষণীয় ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাসদা ইল্লা ফি ইথনাইন, রাজুলুন আতাহুল্লাহুল কুরআনা ফাহুয়া ইয়াতলুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, ওয়া রাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে একমাত্র দুই ব্যক্তির উপর ঈর্ষা করা যায়। এক ব্যক্তি হলো যাকে আল্লাহ তাআলা কোরআনের ইলম দিয়েছেন, কোরআন শিখেছে সে, আর সে দিন রাত এই কোরআন তেলাওয়াতে ব্যস্ত থাকে, কোরআন তেলাওয়াত করে, এই কোরআন মানুষকে শোনায়, মানুষকে শিক্ষা দেয়। আর দ্বিতীয় হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, আর সে দিন রাতে প্রকাশ্য গোপনে মানুষের কি করে, বৈধ কাজে আল্লাহ রাস্তায় দান করতেছে। তাছাড়া এই কোরআন যারা হিফজ করবে তাদের জন্য বহু মর্যাদা রয়েছে। হাফেজে কোরআনের অনেক সম্মান।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি আহালিন মিনান নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কিছু খাস লোক আছে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হুম? আল্লাহর এই খাস লোকগুলা কারা? হুজুর বলেছেন হুম আহলুল কোরআন, আহলে কোরআন, যারা কোরআন দ্বারা ধারণ করেছে, অর্থাৎ যারা কোরআন বুঝে শুনে পাঠ করেছে তারা। হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, তারা হলেন যে কোরআনওয়ালা আর কি, যারা কোরআন বুঝে শুনে পাঠ করে এবং তারা আল্লাহর খাস লোক। সুতরাং যারা কোরআন বুঝে আমল করে, বুঝে শুনে পাঠ করে এবং তদ অনুযায়ী আমল করে, তারাই হলো আল্লাহর খাস লোক। তাহলে কোরআন যারা শুদ্ধভাবে পড়বে এবং কোরআন অনুযায়ী আমল করবে, তারা হলো আল্লাহর খাস বান্দা। অপর হাদিসে যারা কোরআনকে সংরক্ষণ করবে, বা যে ব্যক্তি কোরআন সংরক্ষণকারীকে, যারা হাফেজে কোরআনকে, কোরআন যারা ধারণ করে তাদেরকে সম্মান করা আল্লাহকে সম্মান করার মানে এটা শামিল। অর্থাৎ যে ব্যক্তি কোরআন বহনকারীকে, একজন কোরআন যার কাছে কোরআনের ইলম আছে এবং তদ অনুযায়ী আমল আছে, এমন ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা অন্তর্গত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামায-যিশ-শাইবিল মুসলিম ওয়া হামিলিল কোরআন গায়রিল গালি ফীহি ওয়াল জাফি ফীহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বৃদ্ধ মুসলমানকে সম্মান করা এবং কোরআন সংরক্ষণকারীকে সম্মান করা, যে ইহাতে বাড়াবাড়ি করে না এবং ইহার হক আদায়ের ক্ষেত্রে কোনো ত্রুটি করে না, সে আল্লাহকেই সম্মান করে। এটা আল্লাহকে সম্মান করার অন্তর। অর্থাৎ আপনি যখন কোনো আলেমকে, আলেমের দিনকে, কোরআনুল কারীম দিন বহন করে, যিনি ধারণ করেছেন, কোরআন যিনি মুখস্থ করেন, তদনুযায়ী যিনি আমল করেছেন, এবং কোনো মুসলিমকে সম্মান করবেন, তাই এটা পক্ষান্তরে আল্লাহকেই সম্মান করা হচ্ছে। কারণ এটি আল্লাহর কালাম বহন করার কারণে, আল্লাহর কালাম তার মধ্যে থাকার কারণে আপনি তাকে সম্মান করতেছেন। তাহলে এটা এই পক্ষান্তরের সম্মানটা কার? আল্লাহ। কারণ এই কেন তার সম্মান করছেন? যেহেতু সে আল্লাহর কালাম বহন করেছে, আল্লাহর কালাম সে হিফজ করেছে, আল্লাহর কালাম অনুযায়ী সে চলছে, এই জন্য তাকে মহব্বত করছে। এবং ইমামতির জন্য যখন কোথাও ইমামতির জন্য সেই ব্যক্তি হকদার যে কোরআন সম্পর্কে বেশি জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াউম্মুল কওমা আকরাউহুম বিকিতাবিল্লাহ। কওমের মধ্যে সেই ব্যক্তি ইমামের হকদার, সেই ব্যক্তি ইমামতি করবে যে কোরআন ভালো পড়ে, ভালো জানে। তাহলে যারা কোরআন ভালো পড়তে পারে, কোরআন ভালো জানে, সেই ব্যক্তিকেই ইমামতির দায়িত্ব দেওয়া চাই। কেননা নামাজের ভিতরে কেরাত ফরজ, আর কেরাত যদি শুদ্ধ করে না হয় নামাজ বাতিল হবে। সেই জন্য যে ব্যক্তি কেরাতকে শুদ্ধ করে সুন্দর করে পড়তে পারবে তাকেই ইমামতির দায়িত্ব দেওয়া চাই। সমাজের মধ্যে সেই ব্যক্তিটাই সম্মানিত বেশি হবে যার কাছে কোরআনের ইলম বেশি থাকবে, যে কোরআন বেশি জানবে, কোরআন আমল যার বেশি হবে, সেই লোকটাই সমাজের সবচেয়ে বেশি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযাউ বিহি আখারিন। আল্লাহ এই কিতাব দ্বারা, এই কোরআন দ্বারা কোন জাতিকে আল্লাহ তাআলা উন্নত করেন, অর্থাৎ যারা কোরআন মোতাবেক আমল করে তাদের উন্নত করেন, আর কোন কোন জাতিকে কোরআন অনুযায়ী আমল না করার কারণে তাদের লাঞ্ছিত করেন। সত্যি আজকে তাই হয়েছে। একসময় কোরআন মোতাবেক আমলকারী যারা, তারা সম্মানিত ছিল। আজ আমরা কোরআনের ধারক বাহক দাবি করি, কিন্তু কোরআন অনুযায়ী আমল না থাকার কারণে আমরা আজকে লাঞ্ছিত হচ্ছি। আল্লামা ইকবাল বলেছিল ওহ জামানা মে মুআজ্জাজ থে মুসলমান হোকার और हम खार হয়ে তারিকে কোরআন হোকার। সেই যুগের লোকেরা কোরআন ধারণ করে সম্মানিত হয়েছিল, আজ আর কোরআন ছেড়ে দিয়ে আমরা আজ লাঞ্ছিত হচ্ছি। সত্যিই তাই। কোরআন আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোনো জায়গায় কোরআন নেই, যার কারণে আমরা আজকে ঘাটে ঘাটে লাঞ্ছিত, অপদার্থ, অপমানিত। সেই জন্য কোরআন যে জাতির কাছে থাকবে না, সেই জাতির অবস্থা বড় ভয়াবহ হবে। 5 নম্বর হলো যে দক্ষ কোরআন তেলাওয়াতকারীগণ হাসরের দিন সম্মানিত রসুল এবং পূর্ণাত্ম ব্যক্তিদের সাথে, অর্থাৎ নেককার বান্দাদের সাথে তারা থাকবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহর বান্দাদেরকে সম্মানিত করে, সেটা কিভাবে দেখেন? অর্থাৎ সার কথা হলো যারা এই দুনিয়াতে কোরআন তেলাওয়াতে দক্ষ, মানে যারা সুন্দর করে শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবে, তারা কাল কিয়ামতের দিন সম্মানের রসুলগণ এবং আল্লাহর পূর্ণবান যে ব্যক্তিরা আছে তাদের সাথে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাআ ফীহি ওয়া হুয়া শাক্কুন আলাইহি লাহু আজরান।
মানে আল্লাহ রসুল কি বলেছেন যে আল মাহিরু বিল কোরআনে মা'আস সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতা'তা ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআন পাঠে অভিজ্ঞ, যারা খুব দক্ষ কোরআন তেলাওয়াতকারী, তারা কিয়ামতের দিন সম্মানিত রাসূলগণের সাথে এবং পূর্ণ আত্মা বলতে ব্যক্তিদের সাথে থাকবে। আর ব্যক্তি তেলাওয়াতে তার তোতলামি আছে, তোতলাপানার কারণে সে কথা একটা বারবার পড়া লাগে, এই কোরআন তেলাওয়াতে যার কষ্ট হয় তার দ্বিগুণ সওয়াব দেওয়া হবে। তাহলে বোঝা গেল যে যারা এই দুনিয়াতে উন্নতভাবে উত্তম রূপে কোরআন তেলাওয়াত করবে তারা কিয়ামতের দিন নবী এবং পূর্ণবান ব্যক্তিদের সাথে তারা থাকবেন। তাছাড়া কোরআন পাঠকারীকে কিয়ামতের দিন অলংকৃত করা হবে, তাদেরকে সম্মানের মুকুট পরানো হবে। হাদিসে আছে আল্লাহ রাসূল বলেছেন, ইয়াজিউল কোরআনু ইয়াউমাল কিয়ামাতি ফায়াকুলু ইয়া রাব্বি হাল্লি। কিয়ামতের দিন কোরআন এসে বলে, হে প্রভু, ওকে কোরআন পাঠকারীকে আপনি অলংকৃত করুন। তারপর বলছেন ফায়ুলবাসু তাজ আল কারামা, তারপরে তাকে সম্মানের মুকুট পরানো হবে। মানে এরপর বলছেন সুম্মা ইয়াকুলু ইয়া রাব্বি জিদহু ফায়ুলবাসু হুল্লাতুল কারামা, তারপর বলা হবে আল্লাহ তার অলঙ্কার আরো বাড়াই দেন, তখন তাকে সম্মানের পোশাক পরানো হবে। তারপর সে বলবে, হে প্রভু, ওর প্রতি আপনি সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হবেন। অতঃপর তাকে বলা হবে দুনিয়ায় যেমন ইকরা ওয়ারকি ওয়া ইয়াজদাদু বিকুল্লি আয়াতিন হাসানা, তুমি কি করো, পাঠ করো, আর এর বিনিময়ে তোমাকে তোমার সওয়াব বৃদ্ধি করা হবে। তাহলে বান্দা যখন এই কোরআন তেলাওয়াত করতে থাকবে আর তার সওয়াব নেকি লেখা হবে। সুতরাং যারা দুনিয়াতে কোরআন ভালো করে পাঠ করবে তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানের মুকুট পরাবেন, তাদেরকে সম্মানিত করবেন। অপর হাদিসে আছে জান্নাতের যারা কোরআন তেলাওয়াতকারী, যারা কোরআন শিখবে, মুখস্থ করে, তাদেরকে জান্নাতের উচ্চ স্থানে দেওয়া হবে। তাদেরকে সেদিন বলা হবে যে ইকরা ওয়াসআদ ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, বলা হবে তুমি মানে দুনিয়াতে যেমন তুমি কোরআন পাঠ স্পষ্টভাবে পাঠ করতে থাকো, দুনিয়াতে যেভাবে পাঠ করতে, আর জান্নাতের মর্যাদা উন্নত হতে থাকো, কেননা তোমার স্থান হবে শেষ আয়াতের নিকট, অর্থাৎ যা তুমি পাঠ করবে, মানে অর্থাৎ কোরআন আয়াত শেষ হবে আর তোমার মর্যাদা সেখানে গিয়ে পৌঁছবে। সুতরাং যারা কোরআন পাঠ করবে, যারা কোরআন পড়বে, শিখবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও সম্মান দিবেন, আখিরাতেও তাদেরকে সম্মান দিবেন। প্রিয় ভাইরা, সেজন্য প্রত্যেক পিতামাতার কর্তব্য হলো নিজেও কোরআন শিক্ষা করা এবং সন্তানদেরকেও কোরআন শিক্ষা দেওয়া, যাতে করে কিয়ামতের ময়দানে কোরআনের হাফেজের বাবা, কোরআন ধারণকারীর বাবা হিসাবে একটা স্পেশাল সম্মান যেন সে পায়। তো প্রিয় ভাইরা, আসুন আমরা প্রত্যেকেই চেষ্টা করব কোরআনকে ভালো করে পড়ার জন্য, ভালো করে শেখার জন্য, এবং কোরআন কারীমকে বেশি বেশি তেলাওয়াত করার জন্য। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।